হ্যালো স্টুডেন্টস, প্রত্যেকে লাইট অফ ফিউচারে স্বাগত। আজ আমি আলোচনা করব ত্রিকোণমিতিক রেশিও অ্যান্ড ত্রিকোণমিতিক আইডেন্টিটিজ, এবং এখানে আমি আলোচনা করব থিটা কোণের কোণানুপাত। এই মানগুলো খুব আমি ইজিলি অর্থাৎ সহজে তোমাদের আমার এই ট্রিক্স দিয়ে তোমাদের বোঝাবো। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো শেষ পর্যন্ত। আর আমার চ্যানেল যারা নতুন ভিউয়ার্স, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। প্রথমে আমি তোমাদের এইভাবে লিখে নেব টেবিলটা, অ্যাঙ্গেল ভ্যালু অফ থিটা এবং অ্যাঙ্গেল রেশিও অফ থিটা, যেখানে কোণের মান এবং রেশিও অথবা অনুপাতগুলো লিখবো আমি। থিটা এখানে লিখেছি সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। এবং এদিকে লিখেছি আমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি অর্থাৎ π/6, 45 ডিগ্রি অর্থাৎ π/4, 60 ডিগ্রি অর্থাৎ π/3, 90 ডিগ্রি অর্থাৎ π/2। এবারে আমি কী করবো না, প্রত্যেকটি ঘরে 0 ডিগ্রি ঘরে 0 বসাবো, তারপরে এখানে বসাবো আমি 1, এখানে বসাবো পরে 2, এখানে বসাবো 3, এখানে বসাবো 4। এরপরে প্রত্যেকটাকে আমি বাই করে 4 দিয়ে ভাগ করে দেবো, অর্থাৎ 4, 1/4, এটা 2/4, এটা 3/4, এটা 4/4 মানগুলো বসিয়ে নেব। এরপরে কী করবো আমি না, রুট চাপাবো, রুট চাপিয়ে দেবো, এদের রুট চাপাবো। তাহলে তোমরা এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ 0/4 এটা মান দাঁড়াবে 0, 1/√4 এটা তাহলে তোমরা দাঁড়াবে 1/2, এটা দাঁড়াবে তোমাদের 2 কেটে যাবে 1/√2, 1/√2 কারণ √2/4 আছে, 2 কেটে যাবে। আর এটা তোমাদের দাঁড়াবে √3/2 কারণ √4 সমান 2 হোল স্কোয়ার, তাহলে √3/2 এটা দাঁড়াবে তোমাদের √4/√4 মানে √1, অর্থাৎ এখানে দাঁড়াবে 1। তাহলে তোমরা পেয়ে গেলে সাইন থিটার মানগুলো, সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি এবং সাইন 60 ডিগ্রি এবং সাইন 90 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি মান পেলাম। তোমরা জানো কস থিটার অনুপাত সাইন 90 ডিগ্রি মান কস 0 ডিগ্রি মানের সমান, অর্থাৎ এখানে আমরা বসাবো 1 কস 0 ডিগ্রি বা 0 ডিগ্রি মান 1। এরপরে আমি বসাবো কস 30 ডিগ্রি, যেটা সাইন 60 ডিগ্রির মান এর সমান √3/2, এবং সাইন 45 ডিগ্রি সেটা তোমাদের একই থাকবে, কারণ সাইন 45 ডিগ্রি এবং কস 45 ডিগ্রি মান একই থাকবে 1/√2। এবং বসাবো 60 ডিগ্রি, অর্থাৎ কস 60 ডিগ্রি সমান তোমাদের জানো যে সাইন 30 ডিগ্রি মান, তাহলে তোমরা বসাবে 1/2। আর এখানে 90 ডিগ্রি অর্থাৎ π/2, যেটা সাইন 0 ডিগ্রি সমান কস 90 ডিগ্রি মান, এখানে 0 বসাবে। এরপরে তোমরা করবে ট্যান থিটা। তোমরা জানো ট্যান থিটা সমান ট্যান থিটা সমান 1/cot থিটা হয়, নাহলে এখানে তোমরা জানো ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে তোমরা মানগুলো বসাবে। এখানে সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রি মান 1, তাহলে এখানে 0/1, তাহলে এখানে তোমাদের মান হবে 0 অর্থাৎ 0। এরপরে তোমরা বসাবে ট্যান 30 ডিগ্রি মান, তাহলে এখানে সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি, এখানে সাইন 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি মান 1/2 বাই এখানে কস 30 ডিগ্রি অর্থাৎ 30 ডিগ্রি মান √3/2 বসাবে। তাহলে এখানে তোমাদের দাঁড়ালো 1/2 ইন্টু 2/√3, 2 কেটে যাবে, তাহলে এখানে দাঁড়ালো 1/√3। এরপরে তোমরা বসাবে ট্যান 45 ডিগ্রি মান, ট্যান 45 ডিগ্রি সমান সেই একইভাবে তোমরা সাইন 45 বাই কস 45, এখানে সাইন 45 1/√2 বাই কস 45 1/√2, তাহলে এখানে কেটে যাবে, সমান এখানে 1। এর বসাবে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি সমান তোমরা বসাবে সাইন 60 ডিগ্রি বাই কস 60 ডিগ্রি, তাহলে √3/2 বাই 1/2, তাহলে এখানে তোমাদের দাঁড়াবে √3/2 ইন্টু এটা উল্টে যাবে 2/1 সমান এখানে তোমাদের দাঁড়ালো ট্যান 60 ডিগ্রি সমান √3। এরপরে তোমাদের ট্যান 90 ডিগ্রি অর্থাৎ ট্যান 90 ডিগ্রি বা π/2 মান তোমরা বসাবে না, সাইন এখানে 90 ডিগ্রি, সাইন 90 মান 1 বাই কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0, তাহলে 1/0। তাহলে এখানে তোমাদের কী হবে, কোনো কিছুকে ভাগ 0 অর্থাৎ 0 ভাগ করা মানে আনডিফাইন্ড অর্থাৎ অসংজ্ঞাত মান জানাই, তাহলে লিখবে অসংজ্ঞাত অর্থাৎ আনডিফাইন্ড। এরপর তোমরা কোসেক থিটা বসাবে। তোমরা জানো কোসেক থিটা সমান
1/sin থিটা, অর্থাৎ সাইন থিটার অনন্য কোসেক থিটা, তাহলে 1/sin থিটা সমান কোসেক থিটা। তাহলে তোমরা বসাবে 1/0, তাহলে লিখবে 1 তোমরা sin 0 ডিগ্রির মান কি জানো 0, 1/0, সেই 1/0 মানে এটা তোমাদের দাঁড়াবে, অর্থাৎ 0/0 দিয়ে ভাগ করব, আনডিফাইন অর্থাৎ অসংজ্ঞাত। এরপরে তোমরা কোসেক 30 ডিগ্রি মান বসাবে, কোসেক 30 ডিগ্রি সমান 1/sin 30 ডিগ্রি, তোমরা 1/2 বসাবে, 1/2। তাহলে তোমাদের কি হচ্ছে এখানে 1 × 2/1 অর্থাৎ 2, 1 × 2/1 অর্থাৎ 2। এইভাবে বসাবে 1 কোসেক 45 ডিগ্রি 1/√2, সেগুলি 1 × √2/1 সমান √2। অনুরূপে বসাবে কোসেক 60 ডিগ্রি অর্থাৎ π/2 মান 1/√3/2, তাহলে তোমাদের দাঁড়াবে 1 × 2/√3, তাহলে তোমরা পাবে 2/√3। অনুরূপে 1/1, কারণ কোসেক 90 ডিগ্রি সমান 1/sin 90 ডিগ্রি, 1/1 সমান 1। এরপর তোমরা জানো সেক থিটা সমান 1/cos থিটা, কারণ cos থিটা এবং সেক থিটা পরস্পর অনন্য, তাহলে 1/cos থিটা, কারণ আগে তো cos থিটা মান পেয়ে গেছো, তাহলে তোমরা লিখবে 1/cos 0 ডিগ্রি মান 1/1 অর্থাৎ 1 cos 0 ডিগ্রি মান 1। এরপর তোমরা বসাবে 1/cos অর্থাৎ সেক 30 ডিগ্রি মান চাইছে, তাহলে তোমরা 1/cos 30 ডিগ্রি মান বসাবে। এখানে cos 30 ডিগ্রি মান কত তোমরা জানো যে √3/2, 1/√3/2, তাহলে এখানে তোমরা 1 × 2/√3, তোমরা দাঁড়াবে 2/√3। এরপরে তোমরা বসাবে 45 ডিগ্রি, তোমরা জানো সেক 45 মানে 1/cos 45, 1/1/√2 বসাবে 1 × √2/1 অর্থাৎ √2। তোমরা জানো কোসেক 45 এবং সেক 45 এর মান √2 একই। এরপর তোমরা বসাবে 1/সেক 60 ডিগ্রি সমান 1/cos 60 ডিগ্রি, cos 60 1/2, তাহলে তোমাদের সেই হবে মান 2। এরপরে দাঁড়াচ্ছে তোমাদের সেক 90 ডিগ্রি অর্থাৎ 90 ডিগ্রি মান অর্থাৎ π/2 মান বসাবে 1/cos 90 ডিগ্রি 1/0, এখানে তোমরা 0 দিয়ে ভাগ, সেটা হচ্ছে হর 0 হলে সেখানে তোমাদের হবে অসংজ্ঞাত। এরপরে তোমরা cot থিটা চলে আসবো, cot থিটা সমান জানো তোমরা 1/tan থিটা, tan থিটার অনন্যক, এটা এভাবে করতে পারো, নাহলে কেউ যদি করতে চাও cot থিটা সমান cos θ/tan থিটা, এটাও করতে পারো, এটাতে করলে তোমাদের সুবিধা হবে। তাহলে tan থিটা সমান 1/tan থিটা অর্থাৎ 1/cot 0 সমান 1/tan 0, tan 0 মান তোমরা কত পেয়েছো 0, 1/0, এটাই তোমরা পাবে অসংজ্ঞাত, কারণ 0 দিয়ে ভাগ। তারপর তোমরা বসাবে 1/cot 30 ডিগ্রি সমান 1/tan 30 ডিগ্রি মান 1/1/√3, তাহলে তোমাদের দাঁড়াবে এখানে √3, এবং 1/cot 45 ডিগ্রি মান সমান 45 ডিগ্রি সমান 1/tan 45 ডিগ্রি, 1/1 সমান 1। এরপর তোমরা বসাবে cot 60 ডিগ্রি সমান 1/tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি মান কত পেয়েছো √3, 1/√3, এটা মান পেয়ে গেলাম। এবং শেষে cot 90 ডিগ্রি অর্থাৎ π/2 মান, cot 90 ডিগ্রি সমান 1/tan 90 ডিগ্রি, 1/ অসংজ্ঞাত, যেটা 1/1/0, 1/1/0, তাহলে তোমাদের 1 × 0/1, কোনো কিছুকে 0 দিয়ে গুণ মানে সেটা হবে 0 অর্থাৎ 0। এইভাবে আমরা মানগুলো খুব সহজে পেলাম। আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, এবং ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে।